করবো, লড়বো, জিতবো, এই মূল মন্ত্র মাথায় নিয়ে টানা 3টে ম্যাচ জেতার পর চতুর্থ ম্যাচ জিততে চেন্নাইয়ের মাটিতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঠিক তার উল্টো দিকে প্রথমার্ধে ম্যাচ জেতার পর পরপর 2টি হার এবং 3 নম্বর ম্যাচে নিজের সম্মান বাঁচাতে নিজের মাটিতে নামছে কলকাতার বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস, যাকে আমরা সিএসকে নামে জানি। কলকাতা নাইট রাইডার্স নিজের রণংদেহী রূপ নিয়ে মাঠে নামছে পয়েন্টস টেবিলের সব থেকে শিখরে পৌঁছাবার জন্য। ঠিক তার উল্টো দিকে চেন্নাই সুপার কিংস মাঠে নামছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। 2024 আইপিএলের সব থেকে সেরা ম্যাচ হতে চলেছে চিপকের গ্রাউন্ডে। টানা 2টো ম্যাচ হেরে আসার পর চেন্নাইয়ের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এখন নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই। মাঠে নামার আগে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স কি প্লেইং 11 নিয়ে নামতে চলেছে, তাদের কি চেঞ্জেস হতে পারে, সেই ব্যাপারে আলোচনা করে নেব। ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন দাবিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেতে থাকবে। হারের ধাক্কা কাটাবে আর জয়ের মুখ দেখতে চেন্নাই সুপার কিংস কি প্লেইং 11 নিয়ে আসতে চলেছে, তো সেটাই আমরা দেখে নেব। তো প্রথমে চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 দেখবো, তারপর কলকাতা নাইট রাইডার্স। তো চলো ফ্রেন্ডস, চেন্নাই সুপার কিংসের প্লেইং 11টা দেখি। তো প্রথমে যাকে দেখতে পাবো সে হলো ঋতুরাজ গায়কোয়াড় এবং তার সাথে থাকবে রচিন রবীন্দ্র। এই দুটো ওপেনিং জুটি চেন্নাইয়ের তরফ থেকে আমরা দেখতে পাবো, যারা দুজনই খুবই খতরনাক ব্যাটসম্যান। 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে যাকে দেখতে পাবো সে হলো অজিঙ্ক্য রাহানে। তারপরে তাকে যোগদান করবে নিউজিল্যান্ডের খতরনাক ব্যাটসম্যান ডার্লি মিচেল। এই ডার্লি মিচেল যে কোনো ম্যাচ একা দমে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, সেই ডার্লি মিচেলকে আমরা দেখতে পাবো। পরে যার নাম উঠে আসে সেগুলো ভারতের ছোট যুবরাজ শিবম দুবে। একে আটকানোর জন্য কলকাতা কি প্ল্যান হতে পারে? সেই স্পিন বোলিংকেও ঠেঙ্গিয়ে পার করে দেয়, পেস বোলিংকে তো ছাড়েই না, যাকে পায় তাকেই মেরে যায়। তো সেই শিবম দুবেকে আমরা দেখতে পাবো 5 নম্বরে। তারপরে থাকবে সমীর রিজভি, আনক্যাপ প্লেয়ার, নতুন প্লেয়ার। সেই সমীর রিজভিকে আমরা দেখতে পাবো শিবম দুবের পর। চেন্নাই সুপার কিংসের যাকে আমরা ফিনিশার হিসাবে দেখতে পাবো সে হলো রবীন্দ্র জাদেজা, যার কোনো নামের প্রয়োজন পড়ে না। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডারের মধ্যে যার নাম আছে সে হলো রবীন্দ্র জাদেজা। তো সেই রবীন্দ্র জাদেজাকে আমরা চেন্নাই ফিনিশার হিসাবে দেখতে পাবো এবং তার সাথে থাকবে নিজে থালা বাটি ঘটি ধোনি। সে ধোনিকে আমরা দেখতে পাবো 8 নম্বরে। চেন্নাইয়ের যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি তো সেখানে আমরা 2-3 জনকে দেখতে পাবো, যেমন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা। এই দুজনের মধ্যে দুজনেই আগের ম্যাচে আনঅ্যাভেলেবেল ছিল, কিন্তু এই ম্যাচে মুস্তাফিজুরকে দেখা যাবে, এটা মোটামুটি কনফার্ম মানা যাচ্ছে। তারপর 11 নম্বর যে থাকবে সে হলো তিক্সেনাকে আমরা দেখতে পাবো এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে থাকবে তুষার দেশপান্ডেকে আমরা দেখতে পাবো ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। তো এই গেল মোটামুটিভাবে চেন্নাইয়ের প্লেইং 11। এবার আসবো যারা জয়ের হ্যাট্রিক নিয়ে পরে আসছে, সেই কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কী হতে চলেছে সেটা দেখে নিতে। তো চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক। প্রথমে যাকে দেখতে পাবো সে হলো ফিলিপ সল্ট এবং তার সাথে থাকবে দুর্ধর্ষ বিধ্বংসী সুনীল নারিন। ফিলিপ সল্ট পরপর 2টো ম্যাচে বড় রান না পেলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে একটা ভালো স্টার্ট দিয়ে যাচ্ছে এবং সুনীল নারিন তো কিছু বলার নেই, যা বলবো সেটাই সুনীল নারিনে কম পড়ে যাবে। সেই সুনীল নারিন এবং ফিলিপ সল্টকে আবার আমরা ওপেনিংয়ে দেখতে পাবো। অঙ্কিত রঘুবংশীকে দেখতে পাবো আমরা 3 নম্বরে। নীতিশ রানা নেই, তার কারণে অঙ্কিত রঘুবংশীকে আমরা 3 নম্বরে দেখতে পাবো। রঘুবংশী যে আনক্যাপ প্লেয়ার হিসাবে নেমেছিল আগের ম্যাচে এবং নেমে পরে সে নিজের দবদবা দেখিয়ে দিয়েছে। 200+ স্ট্রাইক রেটে খেলে পরে সে 50 ঠুকেছে। তো সেই রঘুবংশীকে আমরা দেখতে পাবো কলকাতা 3 নম্বরে। 4 নম্বরে যে থাকবে সে ক্যাপ্টেন নিজে শ্রেয়াস আইয়ার। 5 নম্বরে আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আইয়ারকে। তবে বন্ধুরা, অঙ্কিত রঘুবংশী, শ্রেয়াস আইয়ার বা ভেঙ্কটেশ আইয়ার, এই 3 জনের জায়গা কিন্তু ওলট পালট হবে, এটা কনফার্ম। কারণ টিমের পরিস্থিতি অনুসারে এরা পিচে নামবে, এরা মাঠে নামবে টিমের পরিস্থিতি দেখে। তারপরে যাকে দেখতে পাবো সে হলো রমনদীপ সিং। প্রথম ম্যাচে যার দুর্ধর্ষ ব্যাটিং করেছিল এবং তারপর 2টো ম্যাচে হয়তো সে ভালোভাবে চান্স পায়নি, কারণ সেকেন্ড ম্যাচে নামতে পায়নি। তার লাস্ট ম্যাচে 3 নম্বর ম্যাচটিতে মাত্র 2টি না 3টি বল খেলেছিল। তো সেই হিসাবে রমনদীপকে জাজ করা যায় না। তো রমনদীপ একজন অমায়িক প্লেয়ার এবং গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতার জন্য। 7 নম্বর যাকে দেখতে পাবো ফিনিশার হিসাবে সে হলো রিঙ্কু সিং এবং 8 আন্দ্রে রাসেল। এই 2টো প্লেয়ার মাত্র শুধু নাম, রিঙ্কু সিং একটা নাম, আন্দ্রে রাসেল একটা নাম, বাকিটা পুরো ইতিহাস। সেটা সমস্ত ফ্যান্স জানে, সমস্ত ক্রিকেট দুনিয়া জানে। তো এদের বিষয়ে বলার কিছু নেই। এরপরে যাকে দেখতে পাবো সে হলো অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্ক এবং তার সাথে যে থাকবে সে হলো হর্ষিত রানা। তবে হর্ষিত রানা এবং বৈভব আরোরা এই দুজনের মধ্যে একজন খেলবে। হর্ষিতের চান্স অনেকটা কমে যাচ্ছে, বৈভব খেলবে, কারণ হর্ষিত একটু চোট থাকার কারণে হর্ষিত খেলতে পারছে না। তো বৈভবকে আবার আমরা দেখতে পাবো এই ম্যাচে। তো তার সাথে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে সুরেশ শর্মা এবং চেতন সাকারিয়া। ম্যাচ চলাকালীন আমরা দেখতে পাবো সুরেশ শর্মা না চেতন সাকারিয়া কে মাঠে নামছে। তো এটা পিচের কন্ডিশনের উপর নির্ভর করে। তো সেই মোমেন্টে আমরা দেখতে পাবো। এই হলো কলকাতার আপাতত প্লেইং 11। তো মোটামুটিভাবে বলা যায় যে একটা দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখতে চলেছি আজকের দিনে। তো কলকাতার জেতার আশা নিয়ে এই ভিডিওটি শেষ করছি। যদি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।
দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।